তানজিমুল উম্মা অনাবাসিক মাদ্রাসায় আজকে বাচ্চাদের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। আমরা প্রত্যেক গার্জিয়ান এখানে আমন্ত্রিত। তারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। সবাইকে আবারও এভরিডে ব্লগ বিডি চ্যানেলে স্বাগতম। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে নতুন ভিডিও আপনি প্রথমে পেয়ে যাবেন। আর এই কোমলমতি শিশুদের ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। দোতলা থেকে নিচে নেমে খেলাধুলা শুরু করেছে। সুন্দর এই মুহূর্তটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আমার ছেলে বললো না, আমি তো বলবো না, একদিনও শিখায় নাই। না আমার যেগুলো বাচ্চারা খাওয়ানি নাই নাই তাকে শিখায় নাই। Halo, halo Cok. Assalamualaikum warahmatullahi wabarakatuh. সবাই চুপচাপ বসো। চুপচাপ বসো সবাই, কথা বলো না। তোমরা সবাই ভালো আছো? প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা ইসলামী সঙ্গীত শুনবো। ইসলামী সঙ্গীত শোনাবে আমাদের ছোট্ট শিল্পী তাহিয়া তাজকিয়া।
অনুষ্ঠানে এই পর্যায়ে আদনান মাহমুদ রাফি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. এদিকে টানে নিয়ে আসেন তো সবার ঠোঁট বন্ধ। জিম বন্ধ করে বলো, জিম। তারপর হলো মিম। ঠোঁট লেগে গেছে, আর ঠোঁট খুলবে না, মিম। ঠিক আছে? ঠোঁট খুলবে না, মিম। ঠোঁট খুলবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. তানজিমুল্লাহ হিফজ মাদ্রাসা গাজীপুর অবকাশী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024-এর আজকের এই উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত আছেন তানজিমুল্লাহ হিফজ মাদ্রাসা গার্লস হিফজ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ মোহাম্মদ আকরাম হোসেন স্যারকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী ও প্রাণপ্রিয় ছাত্ররা, আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে আদর্শিক সাংস্কৃতিক। তো আমরা আপনাদেরকে নিয়ে বিশেষ করে গার্ডিয়ানদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, যেহেতু ইতিপূর্বে আমাদের কোনো ইভেন্টের সাথে আপনাদের পরিচিতি নাই, তো সেক্ষেত্রে আমাদের ইভেন্টগুলো কীভাবে পরিচালিত হবে, আমরা কীভাবে প্রোগ্রাম বাস্তবায়ন করবো, এই বিষয়গুলো আজকে আমরা সংক্ষিপ্তভাবেই বুঝিয়ে দিব এবং এরপর থেকে আমরা প্রস্তুতি নিতে পারবো। আপনারা জানেন আমাদের আজকে হচ্ছে উদ্বোধন অনুষ্ঠান, আগামী 14 এবং 15 এখানে একটা সাউন্ড হবে না, তারপরে রাখবো কিন্তু গেটের বাইরে বের করে দিব। কথা বললে আমি গেটের বাইরে বের করে দিব। 14 এবং 15 তারিখে আমরা প্রাতিষ্ঠানিকভাবে বাচ্চাদেরকে ট্রেনিং করাবো, ইনশাআল্লাহ প্রশিক্ষণ দিব।
যদিও আমরা এটা জানুয়ারি থেকে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করছি। আর 16 তারিখে আমাদের ইভেন্টটা হয়ে যাবে। 16 তারিখ দুপুরের মধ্যে আমাদের সকল ইভেন্টগুলো শেষ করে ফেলবো। 16 তারিখ বিকেলে ক্লাসটা হবে না এবং পরের দিন শুক্রবারও বন্ধ থাকবে। তো যেহেতু সকাল থেকে বাচ্চাদের একটা বড় মেসেজ যাবে, এই জন্য আমরা বিকেলে ক্লাসটাও রাখবো না। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে একটু নির্দেশনা দেওয়া হবে ইনশাআল্লাহ। তার আগে আমি সংক্ষিপ্ত কিছু বিষয় একটু বিবিধ বিষয়, যেমন আমাদের গত শুক্রবারে আপনারা কি জানেন যে হিফজ এবং নাজেরায় শুক্রবারে ক্লাস হয়? গত শুক্রবার আমাদের প্রায় অনেকজন স্টুডেন্ট আসেন নাই। আমার কাছে রিপোর্টটা খুবই খারাপ লাগলো যে বাচ্চাদের ভালোর জন্য, নর্মালি তো শুক্রবার প্রতিষ্ঠান বন্ধই থাকে, তাই না? আমরা এখানে টিচারদের আনা হয়, এখানে ম্যানেজমেন্ট থাকে, কিন্তু আমাদের ছাত্ররা আসে না। গার্ডিয়ানরাও দেখা যায় যে ক্ষেত্র বিশেষ এটাকে অলসতা হিসেবে দেখে যে শুক্রবারের ক্লাস, কিন্তু তো আপনার ভালোর জন্য, বাচ্চার ভালোর জন্যই করা হয়। যারা হিফজে থাকে তাদের একদিন পড়া গ্যাপ হয়ে গেলে সে এক সপ্তাহ পড়া পিছিয়ে যায়। বিশেষ করে মায়েরা এই কাজটা করেন। মায়েদের মন তো নরম, গিয়ে আমার আম্মু বলে ডাক দেয়, বা সে নরম হয়ে যায়, আজকে তো ক্লাসে যেতে মন চাইতেছে না। এটার কারণে বাচ্চার ক্ষতি হয়ে যাচ্ছে। শুক্রবারের ক্লাস কোনোভাবে মিস করবেন না, বিশেষ করে নাজারা এবং হিফজে যারা আছেন। এবং এটা কোনোভাবে গুরুত্বহীন করার সুযোগ নেই। যদি আমি কোনোভাবে রিপোর্ট পাই যে মূল গার্ডিয়ান বা মূল ছাত্র এই ক্লাসটাকে গুরুত্বহীন মনে করছে, আমরা তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। শুক্রবারের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হলো গার্ডিয়ানদের উদ্দেশ্যে, আপনার ডায়েরিতে প্রতিদিন টিচাররা পড়া দেয়, এখানে দেখবেন অভিভাবকের স্বাক্ষরের জায়গা আছে, আপনারা স্বাক্ষর দেন না, মন্তব্য করেন না, স্বাক্ষরও দেন না। এটা একটু প্র্যাকটিস করতে হবে। ডায়েরির শুরু দিকে দেখবেন মাসিক পরিকল্পনা এবং মূল্যায়ন এরকম পেজ আছে, মাস বাই মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ডায়েরির শুরুর দিকে ওইখানে মূল্যায়নগুলো, এখানে শ্রেণী শিক্ষক মূল্যায়ন করেন, আমি ইংলিশ মূল্যায়ন করেন, তারপর প্রিন্সিপাল মূল্যায়ন করেন, স্বাক্ষর করেন। তো ওইখানে গার্ডিয়ানদেরও স্বাক্ষরের জায়গা আছে, মন্তব্যের জায়গা আছে, আপনারা এটা একটু মূল্যায়ন করবেন। আশা করছি এই ছোট ছোট কচি বাচ্চাদের আনন্দ ঘন মুহূর্তটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।